ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, হে ঈমানদারগণ, ও মুসলমানের দল, প্রিয় ভাইরা আমার, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, মূর্তি করা হারাম, মূর্তির পক্ষে সাফাই গাওয়া হারাম, মূর্তি বানানো হারাম, জ্যোতিষীর গণকের কথা বিশ্বাস করাও হারাম। এটা হয়েছে শয়তানের কাজ। ঈমানদার যদি দাবি করো এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুদ খায় মাসে একবার, সুদ খাওয়া হারাম। মদ খায় সেকেন্ডে সেকেন্ডে। কথা বলেন ঠিক কিনা? কই মদের ব্যাপারে তো কেউ কথা বলে না। রাস্তার পারে পারে, জায়গার পারে পারে, দোকানের পিছনে পিছনে আসর বসায়, জুয়া খেলে। জুয়াও তো হারাম। মদ যেমন হারাম, সুদ তেমন হারাম। জুয়া যেমন হারাম, সুদ তেমন হারাম। ঘুষ যেমন হারাম, সুদ তেমন হারাম। কুত্তা খাওয়া যেমন হারাম, জুয়া খেলাও তেমন হারাম। গণকের কথা বিশ্বাস করাও তেমন হারাম। কই মানুষ তো গণকের পিছনে দৌড়ায় বেশি। কথা বলেন ঠিক কিনা? গণকের দ্বারে যায়, হাতটা বাড়াই দেয়। বলেন তো, গণকে বললো, ও বাবা, তোমার তো আগামীকাল বউ মরিয়া যাইবে, আহারে বেচারা শেষ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে গণককে প্রশ্ন করো। ভাগ্য নির্ধারণ করার একমাত্র মালিক কে? জোরে বলেন। আরো জোরে বলেন। আল্লাহর নামটা জোরে বলেন। ভাগ্য নির্ধারণ করার মালিক কে? জোরে বলেন। এই কপালে লেখার মালিক কে? না জ্যোতিষী? কোন গণক পারবে যে আপনার ভাগ্য ঠিক করে দিতে? আমরা সেই জ্যোতিষীর পিছনে হাত বাড়াই দিই, দেখো তো আমার হাতের রেখাটা কেমন, তুমি বিদেশ যাইতে পারবা না। টাকা পয়সা সব লইয়ালা, জ্যোতিষী কইছে বিদেশ যাইতে পারবো না। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জ্যোতিষীকে প্রশ্ন করো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জ্যোতিষীকে জিজ্ঞেস করো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজত করেছি মানুষের সিনার মধ্যে। ওই সিনার মধ্যে কোরআন কোন জায়গায় আছে? জ্যোতিষীকে একটু বলতে বলো। জোরে বলেন, পারবে? পৃথিবীর কোন মেশিন তৈরি হয় না যে কোরআন সিনার মধ্যে কোন জায়গায় আছে। কোরআন মানুষের দেহের মধ্যে নাজিল করেছি। তাহলে জ্যোতিষীর কথা কেন আমরা বিশ্বাস করব? গণকের কথা কেন বিশ্বাস করব? জ্যোতিষী যেমন বলতে পারবে না কোরআন কোথায় রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিজ্ঞান দেয় নাই, মেশিন আবিষ্কার করতে দেয় নাই যে কোরআন সিনার মধ্যে কোথায় রেখেছি। মেশিনের মধ্যে যদি মানুষদেরকে দিয়ে আবার বের করা হয়, তারপরও বাড়ি করতে পারবে না। কথা বলেন, পারবে কি? কথা বলেন, পারবে? পারবে না। তাহলে সুদ খাওয়াও যেমন হারাম, জ্যোতিষীর গণকের কথাও বিশ্বাস করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা শয়তানের কাজ। এটা কির কাজ? জোরে বলে, এটা কির কাজ? এটা শয়তানের কাজ। হালাল হারাম নিয়ে কথা বলতেছি। হারাম বুঝবেন যে হালাল হারাম কোনটা। এটা শয়তানের কাজ, এটা হারাম। আল্লাহ নিষেধ করেছেন, খবরদার। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেইটাই হারাম, যেটা আদেশ করেছেন ওইটাই হালাল। জোরে বলুন, কথা বলুন ঠিক কিনা?